Welcome to Biswa's Growth Academy. EQ, educating kids for tomorrow's world. Let's begin. হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 6 এর ইট অল বিগ্যান উইথ ড্রিপ ট্রিপ গল্পটি শুনব। এক ঝড়ের রাতে এক বাঘ আশ্রয়ের খোঁজে গ্রামের এক বুড়ির ঘরের দেওয়ালের পাশে এসে লুকিয়েছিল। বুড়িটি ছিল খুব খিটখিটে মেজাজের, ছাদ দিয়ে জল পড়ছিল টিপ টিপ করে। বুড়ি রেগে গিয়ে চিৎকার করে বলল, এই ড্রিপ ট্রিপ বাঘের চেয়েও ভয়ঙ্কর। দেওয়ালের ওপাশে বাঘ ভাবল, ড্রিপ ট্রিপ নিশ্চয়ই খুব ভয়ানক কোনো জীব। এদিকে ভোলানাথ কুমোর অন্ধকারে তার হারিয়ে যাওয়া গাধা খুঁজছিল। অন্ধকারে সে বাঘকে গাধা মনে করে খপ করে তার কান ধরে ফেলল। বাঘ ভাবল, এটাই নিশ্চয়ই সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ। ভোলানাথ বাঘটাকে টেনে হিচড়ে বাড়ি নিয়ে গেল এবং একটা গাছের সাথে বেঁধে রাখল। বাঘটা ভয়ে টু শব্দটি করল না। পরদিন সকালে সবাই দেখে অবাক, ভোলানাথের বাড়ির সামনে গাছের সাথে বাঁধা আস্ত এক বাঘ। ভোলানাথের বীরত্বের খবর সারা গ্রামে ছড়িয়ে পড়ল। রাজামশাই এই খবর পেয়ে খুব খুশি হলেন। তিনি ভোলানাথকে তার সৈন্যবাহিনীর প্রধান সেনাপতি বা কমান্ডার ইন চিফ বানিয়ে দিলেন। হঠাৎ প্রতিবেশী রাজ্য যুদ্ধ ঘোষণা করল। ভোলানাথ তো ঘোড়ায় চড়তেই জানে না, তাই যুদ্ধে যাওয়ার সময় তার স্ত্রী তাকে দড়ি দিয়ে ঘোড়ার পিঠে শক্ত করে বেঁধে দিল। ঘোড়াটি ছুটল ঝড়ের বেগে। ভোলানাথ ভয়ে চিৎকার করতে লাগল। ঘোড়া সোজা শত্রু শিবিরের দিকে ধেয়ে চলল। ঘোড়া থামানোর জন্য ভোলানাথ পথের ধারের একটা গাছ আঁকড়ে ধরল, কিন্তু হায়, গাছের ডাল ভেঙে পুরো গাছটাই তার হাতে চলে এলো। শত্রু সৈন্যরা দেখল এক ভয়ঙ্কর লোক গাছ হাতে তেড়ে আসছে। তারা ভাবল, এ নিশ্চয়ই কোনো দৈত্য। ভয়ে তারা যুদ্ধ না করেই পালিয়ে গেল। ভোলানাথ একা হাতে যুদ্ধ জিতিয়ে দিল। সবাই তার জয় জয়কার করতে লাগল। আর এভাবেই ভোলানাথ হয়ে উঠল এক কিংবদন্তি। যদি তোমরা এই পড়ার নোটস পেতে চাও তবে biswas.com-এ যাও এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।